হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে একটা ছুটির দিন হওয়ায় সকালবেলা ঘি দিয়ে রুটি ভাজা আর আলু ভাজা করেছিলাম। আর বাড়ি থেকে আসার সময় একটা ইঁচড় নিয়ে এসেছিলাম। ইঁচড়টা যদিও একটু একটু শুকিয়ে গেছে, তবুও আর কি করা যাবে, খেতে তো হবেই। আমি আর আমার হাজব্যান্ড দুজনে ইঁচড় খেতে ভীষণই ভালোবাসি। ভেবেছিলাম ইঁচড় চিংড়ি বানাবো, কিন্তু চিংড়ি মাছ আর খুঁজে পেলাম না। কি আর করার, শুধু ইঁচড়ই রান্না করতে হবে। এমনিতেই আমি খুব একটা ভালো ইঁচড় কাটতে পারি না, তার উপরে আবার বটিটাও ভালো না। আর এদিকে তোষা শুরু করেছে ওর কাজ, মানে জ্বালাতন করা। বকবক করতে করতে আমার ইঁচড় তো কাটা হয়ে গেছে। দেখো, এবার আমি একটু প্রেসার কুকারে ভাপ দিয়ে নেব। এখনও যেহেতু ইঁচড় খুবই ছোট, সেহেতু একটু ভাপ না দিলে আর সিদ্ধ হবে না। বাড়ি থেকে এসে মনটা ভীষণই খারাপ লাগছিল, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে হাজব্যান্ড বলল চলো একটু আশেপাশে থেকে ঘুরে আসি। কিন্তু কোথায় যাব ভাবতে ভাবতে বললাম চলো কোথাও আর যাবো না, একটু রাস্তা দিয়ে ঘুরে চলে আসবো। কি হলো, চলো। গাড়ি আসছে না, চলো। উপরে গাড়ি, উপরে ওই মাঠি। চলো। হ্যাঁ চলো। যাবে না তুমি ঘুরতে? কি খাওয়া বলো? কি হয়েছে, হাসছো কেন? এখানে থাকতে থাকতে এখানে রাস্তায় যাওয়া আসা মোটামুটি অভ্যাস হয়ে যায়। বাড়ি গেলে আবার এখানে এসে রাস্তায় হাঁটতে প্রচণ্ড কষ্ট হয়। এর আগেও তোমরা ভিডিওতে এই জায়গাটা অনেকবার দেখেছো। এই যে নিচে যে রাস্তাটা চলে গেল, এখানে আছে নদী, তিস্তা নদী। এখানে জলের এখন প্রচণ্ডই সমস্যা। বেশিরভাগ লোকই এই নদী থেকে মোটামুটি কাজ করার জলগুলো নিয়ে আসে। অনেকে তো জামা কাপড়ও দেখি এখান থেকে কাচাকাচি করে নিয়ে যায়। কী আর করবে, এখানে জলের এতটা সমস্যা, সে আর তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা ওখানে গাদা গাদা জল নষ্ট করি, অথচ আমরা এটা জানতেও পারি না এই জলের জন্য এখানকার মানুষ, অর্থাৎ কালিম্পং দার্জিলিংয়ের মানুষ ঠিক কতটা কষ্ট পায়। দেখো, এখানে আবার নতুন রকমের ফুল হয়েছে। এর আগেও ছিল অন্য রকমের ফুল। এখানে সারা বছরই কোনো না কোনো ফুল হয়। বছরে 4 বার ফুল হয়, আর 4 বার 4 রকমের ফুল। কেন, কোথায় যাবে তুমি? ওইদিকে মোমোর দোকান অনেক দূরে। মোমোর দোকান নেই এদিকে, অনেক দূরে। ওই বাজারে যেতে হবে, বাজারে যাই। চলো। ঘুরতে এসে তো তোরসা মোমো খাওয়ানোর জন্য বায়না ধরেছে। ও বলছে ডিপচকে যাবে। ও কিন্তু খুব ভালোভাবেই জানে যে ডিপচকে মোমো পাওয়া যায়, কিন্তু ডিপচকটা এখান থেকে বেশ অনেকটা। আমাদের বাড়ির একদম পাশেই একটা মোমোর দোকান হয়েছে, সেখান থেকে এখন মোমো কিনে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি যে বাড়িতে এসে খাবো। আর তার সঙ্গে এখানে পেঁয়াজি দেখে হাজব্যান্ড বলল দুটো পেঁয়াজিও নিয়ে নিই। মোমোটা খেতে অবশ্যই ভীষণ সুন্দর, কিন্তু পেঁয়াজিটা একদমই ভালো খেতে নয়। মানে আমাদের ওখানকার পেঁয়াজি খেলে আর এখানকার পেঁয়াজি খেতে ভালো লাগবে না। ওই কি করছো? কিরম করে দেয় শিল? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।